ঘুমানো অবস্থায় কে যেন স্বপ্নে দেখাচ্ছে বেরাদার মেয়েটা যারা জান্নাতে ভ্রমণ করতেছে, জোরে বলুন, আরেকটু জোরে বলুন। মেয়েটা জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছে, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর জিনিস দেখতেছে, জান্নাতের মধ্যে বেরাদার সুন্দর সুন্দর পাহাড় পর্বত দেখতেছে, স্বর্ণ রূপার পাহাড় পর্বত দেখতেছে। বেরাদার মুসলমান এইভাবে কিছুক্ষণ দেখার পরে বেরাদার হঠাৎ করে কে যেন মেয়েটার সামনে এসে বলে, ওগো মেয়ে শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যতটুকু দেখার অনুমতি দিয়েছিল তুমি দেখে নিয়েছো, আর তুমি দেখতে পাবে না। এই বলে মেয়েটার ঘুমখানা ভেঙে গেল, চোখ দুটো খুলে গেল। বেরাদার ওই মেয়েটা অঝোর নয়নে কান্না করতে আরম্ভ করলো, মেয়েটা কান্না করতে আরম্ভ করলো আর বলতে আরম্ভ করলো, আল্লাহ গো, আমি জান্নাতের মধ্যে ছিলাম, ভালো ছিলাম, ওগো রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে কেন বের করা হলো? বেরাদার মুসলমান এইভাবে মেয়েটা কান্না করে, ভুলাই গড়াগড়ি দিতে আরম্ভ করলো, ভুলের মধ্যে গড়াগড়ি দেয় আর বলে, আল্লাহ গো, বিসমিল্লাহর দোহাই দিয়ে বলছি, ওগো রব্বুল আলামিন হয় আমাকে জান্নাতে পুনরায় ভরে দাও, আর না হলে আমার জানখানা বের করে নাও, জোরে বলুন। বেরাদার মুসলমান সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, আজরাইল শুনে নাও আজরাইল, যাও যাও জমিনের বুকে যাও, ওই মেয়েটার জানখানা কবজ করে নিয়ে আসো। বেরাদার সঙ্গে সঙ্গে মেয়েটার জানখানা কবজ করে নিয়ে চলে আসলো। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার মুসলমান বিসমিল্লাহর এত বরকত ফজিলত রহম করম, আজকে যদি বিসমিল্লাহর উপরে যদি আমল করতাম, আজকে বেরাদার মুসলমান সমস্ত কাজ আমাদের সাকসেসফুল হতো। আজকে বিসমিল্লাহর উপর আমল করতে পারি না, শুধু বছরে একবার বিসমিল্লাহ বলে হাল ধরছি, সেই কাজ আমাদের সম্পূর্ণ হয় না। বলে তো বিসমিল্লাহর ফজিলত কি হলো বাতে? তুমি তো বিসমিল্লাহর উপরেই আমল করতে করব, আল্লাহর কোরআন 30 পারাকে ফলো করব, 6666 খানা আয়াতকে ফলো করব, 114টি সূরাকে ফলো করব। এ বেরাদার মুসলমান, আজকে বহুত আমাদের মুফতি হয়ে গেছে গ্রামে গঞ্জে, শুধুমাত্র আলেম ওলামাদের কাছে গিয়ে শুধুমাত্র ফতোয়া জারি করি। ফতোয়া জারি করি কি? কেউ বলে মৌলভী সাহেব চা কি দাঁড়িয়ে খাওয়া যাবে, কেউ বলে মৌলভী সাহেব ভুড়ি কি কেন খাওয়া যাবে না, ওটা তো গরুর পেটি হয়। বেরাদার মুসলমান এমন এমন ফতোয়া জারি করে, সে সমস্ত লোকের উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি, শুনে নেন। ওই সমস্ত ফতোয়া জারি করার আগে নিজের মন, নিজের কলবটাকে সাফ করেন, নিজের কলবটাকে নূরে নূরময় করেন। সেই কলবটা দিয়ে, সেই জবান দিয়ে আপনি আল্লাহর 30 পারা কোরআন যেন পড়তে পারেন। সেই কোরআন পড়ার জন্য আপনি যে কোনো আলেমের কাছে যাবেন, সমস্ত আলেম আপনাকে শিখিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? বেরাদার, আজকে আপনি একটা, দুইটা বা তিনটা বা চারটা সূরা দিয়ে নামাজ পড়তেছেন, কথা বলতে পারছেন বা বুঝে যাচ্ছে কথা? আজকে 4টা সূরা দিয়ে আপনারা নামাজ পড়তেছেন, কিন্তু মুসলমান আজকে ও সমস্ত ফতোয়া জারি না করে যদি আপনি 4টার জায়গায় 5টা সূরা মুখস্থ করে, বলেন তো আপনার লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? আপনি 4টা সূরা জানেন, ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আপনি আমার সূরাগুলো একটু শুনুন, কোথায় ভুল হচ্ছে, যদি ভুল হয়ে থাকে আমি শুধরে নেব, তাহলে আমার নামাজটা সঠিক হবে, তাই না? বলে বেরাদার মুসলমান, ফতোয়া জারি করার থেকে আজকে আপনাকে আমাকে নামাজের দিকে বেশি অগ্রসর হতে হবে, কেননা ফতোয়া জারি করে কি লাভ? দ্বন্দ্ব বিরাট সৃষ্টি হবে। আজকে ফতোয়া জারি করার থেকে যদি নামাজ পড়েন, সেই নামাজ আপনার আমার উপর ফরজ করা হয়েছে। আজকে মুসলমান এত নিচু হয়ে গেছে, নিচু জায়গায় নেমে গেছে। আজকে মুসলমান চিন্তা করে, একটা মাইয়াকে দুনিয়ার জমিনে চলাফেরা করায়, তার মনে আঘাত দিয়ে থাকে, তাহলে মাইয়াতকে ক্ষমা করে দিবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে কি বলে না? বলে কি বলে না? আপনি সারা জীবন নামাজ পড়লেন না, 50,000 টাকা দামের একটা মৌলবি এনে আপনার বাবার জানাজা কবুল হয়ে যাবে। বুঝা যাচ্ছে বাপ? কি করে ভাবলে? আজকে মুসলমান নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, তার থেকে বড় চাবিকাঠি হচ্ছে পবিত্রতা। সবসময় আজকে এমন যুবক রয়েছে দাঁড়িয়ে প্রস্রাব করি কিনা? বেরাদার মুসলমান, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, আপনাদেরকে প্রত্যেককে যেন